Hello foodies, this is Bhavna from Food Story by সাকিব অ্যান্ড ভাবনা। আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে অনেকে ব্রয়লার মুরগি খেতে চান না, ব্রয়লার মুরগি খেতে খুব বেশি একটা টেস্টি লাগে না, মজা হয় না। সো আজকের এই ভিডিওটি আপনার জন্য। স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারাও শিখে যাবেন কিভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খুব 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 টেস্টি এবং বাহিরের মতো মজা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটি ব্রয়লার মুরগি রান্না করব। সেক্ষেত্রে আমি এই মুরগিটাকে খুব ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবং এখানে আমি একটু আলু ব্যবহার করব, সেজন্য আলুটাকেও কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মুরগির সাইজটা করে নেবেন, কিন্তু আমার পরামর্শ থাকবে মুরগির সাইজটা একটু ছোট করে নেবেন। এখন চুলাটা অন করে একটি প্যান দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ কুচি। আর তার আগে দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ ব্যবহার করেছি। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভুনে নিব। আমার মশলাগুলো যখন একটু ভুনে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নরম করে ভেজে নিতে হবে। আসলে এই পেঁয়াজ এবং মশলাগুলো ভেজে নেওয়ার একমাত্রই কারণ যাতে এতে যে স্মেলটা থাকে, অর্থাৎ একটা র ফ্লেভার যে থাকে, এটা যাতে না থাকে রান্নার পরে। আমার পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর সাথে অ্যাড করছি একটু মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এখন সব কিছু আবার নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না, তো তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি এই প্রসেসে রান্না করে ব্রয়লার মুরগিটা খান তাহলে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর সকালে রুটি পরোটার সাথে এই ব্রয়লার মুরগিটা যদি এভাবে রান্না করে পরিবেশন করা হয় সেটা কিন্তু অনেক বেশি দারুণ লাগে। আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি এবং একটুখানি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর কেউ যদি গুঁড়ো না ব্যবহার করে আস্ত ব্যবহার করতে চান সেক্ষেত্রেও আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে একটু ভুনে নিচ্ছি। মশলাগুলো যখন একটু ভুনে নেওয়া হবে এই পর্যায়ে আমি ফ্লেভারটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। এটি অপশনাল, টমেটো যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটোটি স্কিপ করে যাবেন। টমেটোগুলো গলে যাওয়ার পরে আমি এখানে একটুখানি পানি অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আপনারাও এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে একটুখানি পানি ব্যবহার করলে মশলাগুলো আর পুড়ে যাবে না এবং পাতিলের গায়ে লেগে থাকবে না। আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একটু ভেসে উঠেছে। আপনারা কি করে বুঝবেন আপনাদের মশলা কষানো হয়েছে কিনা? যখন দেখবেন যে মশলা থেকে তেলটা একটু ছেড়ে দিয়েছে, তেলটা ভেসে উঠেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মশলাগুলো ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম ওই চিকেনটা এখানে দিয়ে দিব এবং সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম হাইই আছে, যেহেতু আমি চিকেনটা একটু ছোট করে কেটেছি। তো আমার পুরো রান্নার প্রসেসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবং এখন আমি চিকেনটা একটু ভাজা ভাজা ফ্লেভার আনার জন্য আমি এই চিকেনটাকে একটু প্রপারলি ভেজে নিচ্ছি।
চিকেনটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, সো এই পানিতেই হচ্ছে চিকেনটা অলমোস্ট কুক হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে চিকেনটা ভুনে নিতে, তাহলে চিকেনের গা থেকে যে পানি আসবে ওই অবস্থায় হচ্ছে চিকেনটা একটু রান্না হয়ে যাবে। আমি এখন চিকেনটা একটু ঢেকে দিব যাতে এটা আরেকটু ফ্লেভারফুল হয়, এবং সেজন্য হচ্ছে চিকেনটাকে একটু লোতে রেখেই হচ্ছে আঁচে আমি চিকেনটা রান্না করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চিকেনটা কিন্তু একটু রান্না হয়ে গিয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি এবং সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কেউ যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা ব্যবহার করবেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম চিকেনের সাথে এরকম কিউব করে কেটে রাখা আলুটা খুব ভালোভাবেই পারফেক্টলি মানায়। আর আমার কাছে আলুটা পার্সোনালি খুব পছন্দ, সেজন্য আমি চেষ্টা করি আলুটা ব্যবহার করতে। আমার আলু এবং চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো এখানে পানি অ্যাড করব। যেহেতু চিকেনগুলোও ছোট সাইজ করে কাটা এবং আলুটাও খুব কিউব করে কাটা, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি কিন্তু এখানে লাগবে না। সো আপনারা ওই পরিমাণের পানি ব্যবহার করবেন। পানিটা দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিব। এখন অপেক্ষা করব চিকেনটা প্রপারলি রান্না হওয়ার জন্য। চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভিটাও একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটুখানি সয়া সস। এটা একদম ফ্লেভারফুল করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যখন সয়া সস ব্যবহার করবেন সেক্ষেত্রে লবণটা কিন্তু একটু পরিমাণটা একটু চেক করে দিবেন, কারণ সয়া সসের মধ্যে হচ্ছে লবণ থাকে। আর এখন দিয়ে দিয়েছি একটুখানি টমেটো সস। সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। গ্রেভিটা আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু রাখবেন, অর্থাৎ ঝোল যদি আপনারা খুব বেশি পছন্দ করেন তাহলে ঝোলটা একটু বেশি রাখবেন। আমি একটু মাখা মাখাই রেখেছি। আর চিকেনটা কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আমার চুলার আঁচটা কিন্তু এখন একদম লোতে আছে। আর সব শেষে আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ডের জন্য আবার একটু ঢেকে দিব। আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝোল হলে ভালো হতো, তাই আমি অল্প একটু করে পানি দিয়েছি। আর এই তো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। আপনারাও যদি এইভাবে চিকেনটা রান্না করেন তাহলে অনায়াসে রুটি কিংবা পরোটার সাথে খুব ভালোভাবে আপনারা পছন্দ মতো করে খেতে পারবেন। আর হ্যাঁ, সাদা ভাতের সাথেও কিন্তু খারাপ লাগে না। আর কেউ ধরতেই পারবে না যে আপনি ব্রয়লার মুরগি রান্না করেছেন নাকি দেশি মুরগি। আর এই তো আমার চিকেন কিন্তু রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব দারুণ লাগছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।